আমি এমডি শামীম সরকার ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আছি। আমি যে প্রোডাক্টটা দেখাবো এটা একটা ইন্টারেক্টিভ ডিসপ্লে, যেটা ওয়ালটনের প্রোডাক্ট সিনেক্সা ব্র্যান্ড নেমের আন্ডারে। তো আপনাদের কোশ্চেন থাকে যে সিনেক্সা কেন? তো ওয়ালটনের বিভিন্ন মাল্টিপল প্রোডাক্ট থাকে, তার মধ্যে সিনেক্সা একটা ব্র্যান্ড। সিনেক্সা বেসিক্যালি আমাদের ডিসপ্লে সেকশনের যে প্রোডাক্টগুলো সেটা আমরা ব্র্যান্ড নেম হিসেবে পরিচিত করে দিই। তো ইন্টারেক্টিভ ডিসপ্লে জিনিসটা আসলে কি আপনারা হয়তো পরিচিত হননি কিংবা অনেকে ইউজ করেন। ইন্টারেক্টিভ ডিসপ্লে একটা এডুকেশনাল ডিসপ্লে বলতে পারি কিংবা টাচ ডিসপ্লে, যেটা মাল্টিপল কাজ করা যায়। ইন্টারেক্টিভ ডিসপ্লে একটা কম্প্যাক্ট প্রোডাক্ট, যেটার ভিতরে আমার একটা অ্যান্ড্রয়েড সিস্টেমে রান করবে, প্লাস যদি আমি চাই উইন্ডোজ সিস্টেমও দিতে পারবো এক প্রোডাক্টের মধ্যে, এবং স্ক্রিনটা হবে টাচ, বিগ টাচ স্ক্রিন। একই সাথে যদি আমি মিটিং করতে চাই মিটিং করতে পারবো, অর্থাৎ কর্পোরেট অফিসে আমি ইউজ করতে পারবো। আমি চাইলে এটা একটা ছোট্ট একটা স্কুল, সেখানে আমি লেখালেখির জন্য আমি স্কুল ইউজ করতে পারবো, কিংবা চাই যদি আমি একটা ইউনিভার্সিটিতে আমি এটা ইউজ করতে পারবো এডুকেশনাল পারপাস হিসাবে। আমি যদি চাই না আমার এটা বিভিন্ন এন্টারটেইনমেন্টে বাসা বাড়িতে ইউজ করতে পারবো, যে কারণ এটা আমার 4K ডিসপ্লে, আমি চাইলে এটা মুভি দেখতে পারবো 4K-তে, অর্থাৎ আমি একটা প্রোডাক্টের আন্ডারে মাল্টিপল কাজ করতে পারবো। তো আমাদের এই ইন্টারেক্টিভ ডিসপ্লেটা যদি আমি ইনিশিয়ালি অ্যান্ড্রয়েড সিস্টেমে রান করে অ্যান্ড্রয়েড 13, এবং অ্যান্ড্রয়েড ভার্সনে রান করার জন্য যে প্রসেসরটা সেটাও আমাদের হাই কোয়ালিটির প্রসেসর দেওয়া আছে, যেটা অ্যান্ড্রয়েড সিস্টেমে রান করবে। এবং এটার অ্যান্ড্রয়েড সিস্টেমটা রান করার জন্য এটার যে সিস্টেমটা, অর্থাৎ যে র্যাম রোম, এটার জন্য আমি বলে দিই এখানে আমার 8GB র্যাম আছে DDR4 এবং 128GB রোম আছে, যেটা অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য। যদি আমি ডুয়েল সিস্টেম যদি আমার কোনো ইউজার নিতে চাই, সেক্ষেত্রে আমার এখানে উইন্ডোজ 7 নিলেও আমার সেই অপশনটা দেওয়া আছে। আমার এখানে পিছনে একটা স্লট দেওয়া আছে, ছোট্ট একটা মিনি পিসি ইউজ করা যায়, যেটাও আমরা আমাদের ইন্টারেক্টিভ ডিসপ্লের সঙ্গে সেল করে থাকি। যে পিসিটার কনফিগারেশন যদি বলি, আমি Core i5 12 Gen আমরা দিচ্ছি, যেটা 8GB র্যাম 512GB SSD। ইভেন আমার এই ইন্টারেক্টিভ ডিসপ্লেতে আরও মজার ব্যাপার হলো যে আমার এখানে বিল্ট ইন ক্যামেরা দেওয়া আছে একটা 48 মেগাপিক্সেলের, এবং পাশে আমাদের মাইক্রোফোন দেওয়া আছে। এখানে আমাদের সিনেক্সা ব্র্যান্ডিং নেম দিয়ে সুন্দরভাবে দেওয়া আছে সিনেক্সা। এখানে একটা বাটন আছে, এটাতে আমি অন অফ করতে পারি, এবং এইখানে একটা মূল পাওয়ার বাটন আছে। তারপর এখানে আমাদের রিমোটের অপশন আছে, রিমোট কন্ট্রোল করা যায়, এবং পেনের হোল্ডার আছে, এবং সাইডে স্পিকার দেওয়া আছে। এবং স্পিকার সেটআপটা আমরা এমনভাবে দেওয়ার চেষ্টা করছি যে এই প্রোডাক্টে যদি কেউ নেয় সেক্ষেত্রে এক্সট্রা কোনো স্পিকার লাগবে না, কারণ আমাদের এই প্রোডাক্টের সঙ্গে বিল্ট ইন আমরা করে দিয়েছি 16 ওয়াটের দুটো স্পিকার এবং 15 ওয়াটের একটা সাব ওফার। তারপরে যদি দেখি যে আমাদের এখানে ফ্রন্টে আমার Type-C পোর্ট একটা আর USB 3.0 পোর্ট দুইটা। এবং আমি যদি ব্যাক সাইডে চলে যাই, আমার প্রোডাক্টের অডিওর জন্য অডিও ইন, অডিও আউট, ইন্টারনেটের জন্য RJ45 এর পোর্ট দেওয়া আছে দুটা, একটা VGA পোর্ট দেওয়া আছে। তারপর যদি আমি দেখি আমার এখানে বললাম, আমি একটু আগে বলেছি আমার অ্যাট এ টাইম দুটা সিস্টেম রান করে, সেই পিসির জন্য একটা স্লট দেওয়া আছে, এবং সেটা ছোট রাউটারের মতো ছোট সাইজের কম্প্যাক্ট পিসি। এই পিসিটা আমি এখানে ইউজ করতে পারি, স্লটে জাস্ট ইনসার্ট করে দেবো। এখন আমি আমাদের কিছু বেসিক ফিচার দেখাই এবং কিছু শর্টকাট মেনু, সাইড মেনু বার, যেটা আমার দুই সাইডে দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে অপারেট করতে পারবো, চাইলে ওই সাইড থেকে অপারেট করতে পারবো। এই সাইডে আমার দেওয়া আছে সাইড মেনু বার, অর্থাৎ এই জিনিসটা দুই সাইড থেকে অপারেট করা যায়। তো আমি দেখাই এখানে কি অপশন দেওয়া আছে। তো আমি যদি উপরটা দেখি, আমার এটা ব্যাক প্যানেল, এটা আমি ব্যাক করতে পারি। তারপর হোম, সাপোজ আমি কোনো একটা সফটওয়্যার ভিতরে চলে গেলাম, চলে যাওয়ার পর যদি আমি চাই যে আমার হোম পেজে চলে আসবো, তখন আমার হোম দিলে ডিরেক্ট আমার হোম পেজে চলে আসবে। তো সেকেন্ডটা আমার হোম। তারপর এটা যদি দেখি, আমার এই জিনিসটা আমার সোর্স, বিভিন্ন সোর্স, যে আমি কী দিব, HDMI কেবল দিয়ে ইনপুট দিব, না OPS থেকে ইনপুট দেবো, নাকি আমি Type-C থেকে ইনপুট দেবো, এটা আমার সোর্স দেখার জন্য। তারপরে নিচে আছে আমার স্প্লিট স্ক্রিনটা ভাগ হয়ে যায়। তারপর যদি আমি দেখাই যে এই যে আমার মূল জিনিসটা এইখানে আমার কতগুলো শর্টকাট সফটওয়্যার টাইপের দেওয়া আছে। যেমন আমি দেখতে পারি এখান থেকে আমি ব্রাইটনেস বাড়াতে পারবো, কমাতে পারবো, আমি চাইলে অটো দিতে পারবো। তারপরে এখানে আমি স্পিকার সাউন্ড বাড়াবো, কমাবো, এখানে আমি মিউট করে দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু শর্টকাট সফটওয়্যার দেওয়া আছে, যেটা আমাদের ক্লাস নিতে গেলে আমার শর্টকাটে কাজে লাগবে। যেমন এখানে আমি দেখতে পারি স্ক্রিন ক্যাপচার, আমি যদি স্ক্রিন ক্যাপচারে চাপ দিই, আমি এখানে স্ক্রিনশট নিতে পারবো, আমি চাইলে ফুল নিতে পারবো, ছোটো করতে পারবো, বড় করতে পারবো, আমি এটা আমি সেভ করে দিতে পারবো। তো আমি তারপর দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিন রেকর্ড, অর্থাৎ আমি যে ক্লাসটা এখানে নেবো কিংবা যা দেখাবো সবার স্ক্রিন রেকর্ড হয়ে থাকবে। তো আমি স্ক্রিন রেকর্ডটা আমি চাপ দিলাম, দেওয়ার পর এখানে আমার বিভিন্ন অপশন দেওয়া আছে, যে আমি চাইলে আমার ভয়েসটা নিব, আমি চাইলে শুধু স্ক্রিনটা রেকর্ড করতে পারবো, এখানে দেওয়া আছে। আমি মিউটটা দিয়ে স্টার্ট করে দিলাম। তো আমি যখন স্টার্ট করে দেবো, তখন আমার সাইটে আসবে যে দেখাচ্ছে রেকর্ড হচ্ছে। আমি চাইলে এই জিনিসটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় মুভ করতে পারি, আমি এই সাইডে রেখে দিলাম, আমার স্ক্রিন রেকর্ড হোক। স্টপ ওয়াচ দেওয়া আছে, আমি চাইলে স্টপ ওয়াচটা রান করতে পারবো, বিভিন্ন ক্লাসে আমি টেস্ট নেওয়ার সময় রান করতে পারবো, আমি টাইমার দিতে পারবো। তো আমি এটা কেটে দিই। তো তারপর যদি দেখি আমার এখানে টাচ লক দেওয়া আছে, আমি যদি টাচ লকটা দিই আমার টাচটা আর কাজ করবে না। আমি টাচ লকটা দেওয়ার পর আমার এখন টাচটা আর কাজ করবে না, তখন কোনো কাজ করতেছে না, তখন আমার এখান থেকে আনলক করে দিতে হবে। তো তারপর যদি আমি এখান থেকে মোটামুটি দেখাইলাম, এখানে আরও ফাংশন দেওয়া আছে, ফ্রিজ করা যায়, স্পটলাইট করা যায়। তারপর আমি নিচে দেখাই সেটিং, মূল জিনিসটা এখান থেকে আমি যদি সেটিংয়ে ঢুকি, আমার এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছি ইন্টারনেট সেটিং। এখান থেকে আমি ওয়্যারলেসলি যেহেতু আমার প্রোডাক্টটা কানেক্ট করতে চান, সেটা দিয়ে আপনি পাসওয়ার্ডে অ্যাক্টিভ করে দিলেন। তারপর চাইলে আপনি এখানে
ইথারনেট অর্থাৎ ল্যান্ড কেবল লাগাবেন সেটাও আপনি করতে পারেন। তারপর যদি দেখি আমি হটস্পটটা কি, আমরা তো সবাই জানি যে মোবাইল থেকে ডাটা শেয়ার করে, তো আপনি চাইলে এখানে ইন্টারনেটটা আপনি মোবাইলে শেয়ার করতে পারেন, সেখানে আপনি হটস্পট সেট করে দেবেন, নাম দিবেন, চলে আসবে। প্রোডাক্টটা ব্লুটুথ সাপোর্টেড এবং ওয়্যারলেস মানে ওয়াইফাই 6 সাপোর্টেড। তারপর দেখি আমার এখানে ডিভাইস ম্যানেজমেন্ট, এইখান থেকে আমি ক্যামেরা বিভিন্ন জিনিস কন্ট্রোল করতে পারবো, অডিও, তারপরে আমি এআই ক্যামেরা, তারপর অ্যাক্টিভ পেন। তো তারপরে যদি দেখি আমার এখানে ওয়ালপেপার, বিভিন্ন আমি ওয়ালপেপার চেঞ্জ করতে পারবো। টাইম অ্যান্ড ডেট, এখানে চলে গেলে আমি টাইম অ্যান্ড ডেট সিলেক্ট করে দিতে পারবো, বিভিন্নটা দেওয়া আছে, এটা আমার মোবাইলের মতোই, এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ আমাদের স্মার্টফোনের মতো ফিচার দেওয়া আছে, আপনি চাইলে যে কেউ এটা ইউজ করতে পারবে। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবো এবং বিভিন্ন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এখানে সাপোর্ট করবে। তারপর আমার এখানে কিবোর্ডের অপশন দেওয়া আছে, কিবোর্ড কোনটা দেবো আমি। তারপর পাওয়ার সেটিংয়ে যদি দেখি আমি কয়েকটা অপশন দেওয়া আছে। তারপরে দেখেন আমার এখানে প্রোডাক্টটা যখন আপনারা নেবেন, এই যে ক্লোজ দেখেন স্ট্যান্ড বাই, কিছু সময় আপনি না চালান, আপনি যদি ওপিএস থেকে রান করতে কিছু চালাচ্ছেন না, সেই স্ট্যান্ড বাই মোডে চলে যাবে, সেটাও আপনি টাইম দিতে পারবেন। তারপর যদি দেখি আমি সিকিউরিটিতে যদি দেখেন এখানে কিছু অ্যাডভান্স দেওয়া আছে, যেমন পাসওয়ার্ড লক, আপনি চাইলে পাসওয়ার্ড লক দিতে পারবেন, এখান থেকে প্যাটার্ন দিতে পারবেন। ইভেন এইখানে একটা মজার জিনিস আছে, রিমোট লক, আপনি যে রিমোটটাতে আপনি কাজ করতেছেন, এই প্রোডাক্টের সঙ্গে আমি প্রথমে বললাম যে একটা রিমোট থাকে, আপনি চাইলে রিমোটটা এখানে লক করে রাখতে পারবেন। আরেকটা জিনিস দেওয়া আছে দেখেন ইউএসবি লক যদি আপনি দেখেন, আমার যে সামনে ইউএসবি পোর্ট আছে কিংবা পিছনে যে ইউএসবি পোর্টগুলো আছে, সেটার মধ্যে কোনো পেন ড্রাইভ প্লাস করবে না। তারপর যদি দেখি আমি মোড সেটিংয়ে যদি আপনি জানেন, এখান থেকে আপনি দেখতে পারবেন রেস্ট্রিকশন, ইনস্টলেশন, কোনটা কী করে আপনি দেখতে পাবেন, গেস্ট চার্জ সেটিং করে নিতে পারবেন। আর লাস্টে যদি যাই আমি অ্যাবাউট, তখন আপনি দেখতে পারবেন যে আমার ইন্টারেক্টিভ ডিসপ্লের কী আর কি জিনিসটা আর কি দেখেন, আমরা ওয়ালটন যে ইন্টারেক্টিভ ডিসপ্লেটা সিনেক্সা ব্র্যান্ডের আন্ডারে আমরা দিচ্ছি, সেটা কবে আপনি কত ঘন্টা ইউজ করছেন এবং আপনি চাইলে এটা দেখে নিতে পারবেন। এবং এটা যদি আপনি ফ্যাক্টরি রিসেট দেন তাও এটা যাবে না। আমার মার্কেটে যে প্রোডাক্টগুলো আছে সেখানে আমি 4টা ক্যাটাগরি প্রোডাক্ট দিয়ে থাকি, যেটা 65, 75, 86, 98। আচ্ছা, এখন আমি আমাদের ইন্টারেক্টিভ ডিসপ্লে যে মূল যে ইন্টারফারেন্স, এখানে যে আমাদের সফটওয়্যারগুলো আছে আমি একটু দেখাই। প্রথমে এসরাইট থাকে, তারপর স্ক্রিন শেয়ার, ফাইল ম্যানেজার তো আমরা সবাই জানি যে এটা আমরা এখান থেকে দেখতে পারি যে বিভিন্ন স্টোরেজ আমি কি রাখলাম, পেন ড্রাইভ শো করবে, এটা জাস্ট ফোনের মতো। আর যদি আমি এখান থেকে দেখি স্ক্রিন শেয়ারটা আমি একটু পরে দেখাই, আমি একটু এসরাইট নিয়ে কথা বলি। আমি প্রথমে বলেছিলাম যে আমার যে পেন আছে এটা যখন আমি এখান থেকে সরাই দেবো, উঠাই নেব, অটোমেটিক সফটওয়্যার চলে যাবে। তো আমি এখান থেকে উঠাই নিলাম, তো আমার এসরাইট সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। তো আমি এসরাইট সফটওয়্যারের মধ্যে আমি বেসিক যে ফিচারগুলো আমার এখানে দেওয়া আছে, যে আমি এখান থেকে কিছু সিলেক্ট করতে অপশন নিতে পারি, যেমন ব্রাশ, ইবোর্ড, নোট সেভ করতে পারি, ব্যাকগ্রাউন্ড সেটিং করতে পারি, আমি এখান থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিতে পারি, বিভিন্ন কালার সলিড আমি দিতে পারি। তো আমার এখানে প্লাম রিজেকশন আছে, যে আমি হাত দিয়ে মুছবো নাকি আমি সব দেখাবো, এক্সিট করতে পারি। আর এইখানে মূলত আমার যে সব এইগুলো ইন্টারফেসগুলো, এইটা মূলত আমার আসলে টুলসের মধ্যে যদি দেখি, আমি প্রথমটা আমার লেখার জন্য, তো লেখার জন্য আবার বিভিন্ন চেঞ্জ ফরম্যাট আছে, যে আমি কতটুকু পেন, কতটুকু মোটা নেব, চিকন নেব কিংবা কালার কী নেব, আমি এখানে সিলেক্ট করে নিতে পারি। আমার কী নিতে, আমার এখান থেকে আমি টেক্সট করে দিতে পারি। যদি টেক্সটে যদি চাপ দেই, যদি আমার এটা ইন্টারনেট কানেকশন থাকে, তখন আমি যদি লিখি এখানে আমার বি চলে আসবে। আমি যদি লিখি ওয়ালটন, WALTON, ওয়ালটন, তো ওয়ালটন চলে আসবে। এটা অর্থাৎ অটোমেটিক টেক্সট সে রেকগনাইজ করে নেবে। তারপর এখানে শেপ আছে, বিভিন্ন শেপ যদি আমি চাই নিতে, আমি শেপটা যদি সিলেক্ট করি, আমার বিভিন্ন শেপ চলে আসবে। আমি এখান থেকেও নিতে পারি, আবার শেপের জন্য আমার এখানে কিছু অপশন দেওয়া আছে, ওটা পরে দেখাই। কিন্তু আমি চাইলে এখান থেকে আমি যেমন ট্রায়াঙ্গেল নেই, আমি এটা নিতে পারি, তো আমার অটোমেটিক শেপ চলে আসবে। তারপর যদি দেখি আমি এখান থেকে পেনের আমার নেপটা কিংবা বিভিন্ন অপশন দেওয়া আছে, এখানে আমি কলমের আমি 2 সাইডে লিখবো, আমি চাইলে এখান থেকে এটা দিলাম আমি এক কালার, এটা আমার আরেক কালার, এটা দিলাম আরেক কালার, তখন আমি এক সাইডে আমি এই লেখা লিখবো, এক সাইডে আমি এই লেখা লিখবো, অর্থাৎ 2 কালার অ্যাট এ টাইম আমি 2 কালার, অর্থাৎ লিখলাম আমি A+B। কিংবা আমি যদি মুছতে চাই প্লাম রিজেকশন আমি মুছতে পারবো, আমি মুছে নিতে পারবো। তারপর এইখানে একটা অপশন মজার দেওয়া আছে, আমি এখানে বলেছি আমার এখানে অ্যান্ড্রয়েড মাল্টি টাচ, আমি প্রথমে বলেছি মাল্টি টাচের মধ্যে আমার মানে একের অধিক টাচ, এখানে আমি আপ টু 20 জন পর্যন্ত লিখতে পারবো। তো আমি একটু দেখি যে আমার এখানে যদি সিঙ্গেল দেখা যাচ্ছে, এখন সিঙ্গেল মানে আমি এখানে একটার বেশি লেখা যাবে না, আমার 2টার বেশি দিলে জুম হবে। যখন আমি এখানে চাপ দিব, তখন আমার এখানে 5 আঙুল দেখাবে হাতে। আমি চাইলে মাল্টি টাচ, আমি বলছি আমি মাল্টি টাচ ব্যবহার করতে পারবো এবং এখানে 20 জন পর্যন্ত লিখতে পারবো আমি। তো এটা দিয়ে আমি যদি আমার এখানে সিঙ্গেল থাকে, তাহলে আমার একটার বেশি হবে না, 2টা হবে না। আর যখন আমি মাল্টি টাচ দেবো, তখন আমার মাল্টি টাচ করতে পারবো। তারপরে এখানে কিছু ম্যাথমেটিক্যালের কিছু জিনিস আছে, যেমন এখানে আপনার ট্রায়াঙ্গেল আছে, তারপরে স্কেল আছে, বিভিন্ন আপনার যে এখান থেকে এটা নিয়ে কাজ করতে পারবেন, রোটেট করতে পারবেন, ঘুরাইতে পারবেন আপনি, এখানে এটার ফাংশন এটা। তো তারপর যদি আমি দেখি এইখানে আমার বিভিন্ন শেপ আছে, আমি ম্যাথমেটিক করতে গেলে যে শেপগুলো, আমি এখান থেকে প্রত্যেকটা শেপ আমি এখান থেকে নিয়ে কাজ করতে পারবো।
বিভিন্ন শেপ আমার এখান থেকে নিয়ে যাবে, হিউজ সংখ্যক দেওয়া আছে যেটা আমার যারা টিচার তাদের কাজে লাগবে। তারপরে আমি এই অপশনটা দেখি, এখানে আমার বিভিন্ন জিনিস দেওয়া, যেমন ইমেজ আমি ইনসার্ট করতে পারবো ইমেজ, অথবা আমি যদি আমার পেন ড্রাইভে কিংবা গুগল থেকে কোনো কিছু আমি ইনসার্ট করতে পারবো, ভিডিও নিতে পারবো, ইম্পোর্ট ফাইল করতে পারবো, ইভেন স্ক্রিনটা ভাগ করতে মজার একটা জিনিস দেখায়, স্ক্রিনটা ভাগ আমি যদি আমি সাপোজ আমি অনেকে ম্যাথমেটিক্যাল যে টিচারগুলো এই সাইটে লিখতে যেয়ে আবার এই সাইডে আমি লিখতে পারি, কিন্তু অনেক সময় যদি আমি ফুল লাইফ সাইডে লিখি তখন পিছন থেকে দেখা যায় না। যদি আমি একটা টাইমে আমি স্ক্রিনে ভাগ করে নিতে পারবো যে এখানে আমি ম্যাথের অর্ধেক অংশ করবো, ওইখানে বাকি অংশ করবো, আমি এই পর্যন্ত এটাকে 6টা স্ক্রিনে ভাগ করতে পারি। একটা টাইম আপনি বিভিন্ন জন আপনি লিখতে পারবেন, এখানে একটা টাইম বিভিন্ন জন আপনি লিখতে পারতেছি আমরা। তারপরে আরও কিছু অপশন আছে, যেমন এখানে আমি দেখতেছি ফ্লো চার্ট নিতে পারি, ফ্লো চার্টের মধ্যে আমি বিভিন্ন শেপের আকারে ফ্লো চার্ট নিতে পারি, এটা নিলাম, আবার এখান থেকে আমি বাড়াতে পারবো, আমি এটা নিলাম। তারপর যদি আমি দেখি আরও কিছু অপশন দেওয়া আছে এখানে আমি সার্চ করতে পারি, আমি এখানে যদি কিছু সার্চ দেই, সাপোজ আমি এখানে আমাদের ইন্টারভিউ মডেলটা লিখলে আমি এখানে দেখতে পাচ্ছি ইমেজ থেকে আমি এখান থেকে ইনসার্ট করে নিতে পারবো। আমি এই ইমেজটার মধ্যে চাপ ধরে রাখবো, যখন এটা এরকম আসবে তখন আমি এটা কেটে দেবো। আমি এখান থেকে একটা রেড পেন নেওয়ার পর এটা দেওয়ার পরে আমি এখান থেকে লিখতে পারবো যে এখানে আমাদের অপশন দেওয়া আছে, এখানে আমাদের পোর্ট দেওয়া আছে ইউএসবি, এখানে বলি এনএফসি। তারপরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আরও কিছু যে অপশন আমি দেখালাম। তারপরে আমি এখান থেকে আমি যা লিখলাম, যা ক্লাস নিলাম, সেটা আমি এখান থেকে সেভ করে নিতে পারবো, আমি এখানে সেভ দিতে পারবো। তো আমি এখানে সেভ করতেছি, আমি এখানে আমার ফরম্যাট পিডিএফ পিএনজি আমি বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারবো। এখানে আমি সেভ দিলাম, আমার সেভ হয়ে গেল। আমার ইন্টারেক্টিভ ডিসপ্লে আমি ওয়্যারলেসলি স্ক্রিন শেয়ার করতে পারি, অর্থাৎ আমার হাতের যদি আমার এই ফোনটা আমি আমার ল্যাপটপ কিংবা ল্যাপটপ আমি এখানে ওয়্যারলেসলি কোনো এইচডিএমআই কেবল না, কোনো ডঙ্গল লাগে না, বিল্ট ইন আমার একটা সফটওয়্যার দেওয়া থাকে, এবং এই সফটওয়্যারটা যদি আমার এই ফোনে থাকে এবং আমার এই প্রোডাক্টটা যদি একই ওয়াইফাইয়ের আন্ডারে থাকে, তাহলে আমি স্ক্রিন শেয়ার করতে পারি ওয়্যারলেসলি। আমার একটা সফটওয়্যার দেওয়া আছে ইশেয়ার, এবং এই সফটওয়্যারটা প্লে স্টোরে দেওয়া আছে, এবং আপনি চাইলে স্ক্যান করে নিতে পারবেন। সফটওয়্যার আমি লিঙ্কটা দিয়ে দেবো, এবং এখানে গাইড দেওয়া আছে কীভাবে আপনার কানেক্ট করতে হয়। তো আমি ইশেয়ারটা অন করলাম, অন করার পরে আমার হাতের ফোন, আমি একটা আইফোন নিয়েছি, যেহেতু বলতে পারেন যে অ্যান্ড্রয়েড ফোনে হয়, আইফোনে হয় না। তো আমি এখানে দেখেন সফটওয়্যার অন করার পরে আমি এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে অটোমেটিক চলে আসতে প্রসেসিং হচ্ছে, এই যে আইফোন পেয়েছে এখানে টিভি মিররিং স্ক্রিন শেয়ার। আমি যদি স্ক্রিন শেয়ারটা চাপ দেওয়ার পরে আমি এখানে স্টার্ট ব্রডকাস্টিং, তো আমার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। তো আমি এখান থেকে মিনিমাইজ করে দিতে পারি। আমার ফোনটা এখানে কানেক্ট হয়েছে, এবং এট এ টাইম আমি ফোনের সঙ্গে ল্যাপটপটাও কানেক্ট করতে পারি। এখানে আমার একটা ল্যাপটপ নিয়েছি, আমি ল্যাপটপের সঙ্গে আমি সেম সফটওয়্যারটা আমি ইনস্টল করছি, আমার এখানে কোনো ওয়্যার নাই, টোটালি ওয়্যারলেস। আমার সেম নেটওয়ার্ক আন্ডার ল্যাপটপটা দেওয়া আছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে টিভি মিররিং স্ক্রিন শেয়ার। আমি স্ক্রিন শেয়ারটা যখন চাপ দিব তখন অটোমেটিকলি আমার ল্যাপটপের স্ক্রিনটা এখানে শেয়ার হয়ে যাচ্ছে, এবং সাইটে আমি দেখতে পাচ্ছি এটা আমার ফোনের স্ক্রিন। অ্যাট এ টাইমে আপনি 9টা ডিভাইস কানেক্ট করতে পারবেন এবং 4টা ডিভাইস স্ক্রিন শেয়ার করতে পারবেন। তো এখন আমি আপনাকে স্ক্রিন শেয়ারটা দেখাইলাম, এখন আমি দেখাবো যে আমার প্রোডাক্টটা বলেছে আমি অ্যান্ড্রয়েড 13 এবং গুগল সাপোর্টেড। তো আমি গুগলের কিছু চলে যাই, আমার যদি এখানে আপনি অনেক সফটওয়্যার দেখতে পাচ্ছেন, আমি এই সফটওয়্যারগুলো নামে রাখছি আমার প্লে স্টোর। আপনি পেয়ে যাচ্ছেন আমাদের প্রোডাক্ট গুগল প্লে স্টোর থেকে আপনি চাইলে আপনার যে অ্যাপসগুলো দরকার হয় আপনি নামায় নিতে পারেন। তো সফটওয়্যারটা আমি এখানে খুঁজি, তো এখানে লিখলাম ইশেয়ার লিখে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এই যে চলে আসছে আমার ইশেয়ার, যে সফটওয়্যারটা আমি মোবাইলের সঙ্গে ওয়্যারলেস স্ক্রিন শেয়ার করছি। আমি এখানে দিলাম, দেওয়ার পরে দেখেন এই সফটওয়্যারটা চলে আসলো। এই সফটওয়্যারটা আপনার ইনস্টল করলেই আপনি ওই স্ক্রিন শেয়ার করতে পারবেন। তো আমি এখানে ব্যাক করি, আমি হোমে চলে গেলে এখন আমরা যে সফটওয়্যারগুলো দেখালাম সেই সফটওয়্যার থেকে আমি ডিরেক্ট বের হয়ে গেছি। এখন দেখি আমার এইখানে ক্যাশ মেমোরি আকারে আমার দেওয়া আছে। দেখেন এখানে যদি আমি দেখি যে আমার সবগুলো গুগল ক্রোম ইশেয়ার সব দেওয়া আছে। আমি যখন 3 থেকে 4টা সফটওয়্যার চালাবো তখন আমার এখানে ব্যাকগ্রাউন্ডে ওপেন থাকবে, তো আমি এখান থেকে ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার করে দিলে আমার এটা স্মুথ রান করবে। তো এখন আমি আমাদের যে ক্যামেরাটা বিল্ট ইন ক্যামেরা 48 মেগাপিক্সেল ক্যামেরাটা একটু দেখাবো। তো এখানে যদি চলে যাওয়ার পরে দেখেন এই যে ক্যামেরা আইকন দেওয়া আছে, আমি জাস্ট অন করলাম। তো ক্যামেরাটা যদি অন করেন, আমি এখানে একবারে কাছে ক্লোজ, মাত্র 1 হাতের মধ্যে দূরে আছে, কিন্তু ক্যামেরা কিন্তু আমাকে এই পর্যন্ত দেখাচ্ছে, অর্থাৎ আলট্রা ওয়াইড একটা ক্যামেরা দেওয়া আছে এবং যথেষ্ট কি আমি কিন্তু প্রোডাক্টে মাত্র 2 থেকে 3 হাত দূরে আছে, কিন্তু যথেষ্ট সে ক্লিয়ার দেখছে। এবং আমার এই ক্যামেরাটা অটোমেটিক সাউন্ড লোকেটর করতেছে, যে আমি যদি এখান থেকে বলি আমাকে ফোকাস করবে, যদি ওইখান থেকে একজন কথা বলে তাকে ফোকাস করবে। এটা এআই ক্যামেরা দেওয়া আছে, এবং যদি আমি অটোমেটিক ফ্রেমের বাইরে চলে যাই সে আমাকে জুম করে দেখাবে, উপরে দেখাচ্ছে। আচ্ছা, আমি একটু প্রথমেই বলেছিলাম যে আমার প্রোডাক্টে এনএফসি সাপোর্টেড। আমার একটা এনএফসি কার্ড আছে, এই কার্ডটা আমি এনএফসি কার্ড বাইরে থেকে কিনতে হয়, আমরা প্রোডাক্টের সঙ্গে এনএফসি কার্ড দিই না, কিন্তু এনএফসি সাপোর্টেড আমার যদি কোনো কার্ড থাকে, সাপোজ এই কার্ডটা এনএফসি এনেবল কার্ড, এবং এটাতে আমি ওপিএস সেট আপ করছি, অর্থাৎ মিনি পিসি। তো আমি যদি ওপিএসটা অন করতে যাই, আমি এটা জাস্ট এখানে প্রেস করবো, আমার কম্পিউটার অ্যান্ড্রয়েড থেকে উইন্ডোজ চলে গেল। তো আমি 1 ক্লিকে জাস্ট আমার এনএফসি কার্ড থাকলে কোনো ইউজারের যদি কার্ড থাকে সে কার্ড সোয়াইপ করে ডিরেক্ট চলে যেতে পারে। শুধু এনএফসিতে এখানে 5টা ইউজার সেট করতে পারে, সে যে ওপিএস করতে পারবে, সে এস রাইট করতে পারবে, কিংবা গুগল ক্রোম করতে পারবে, অটো শর্টকাট।
ইভেন যদি আপনি প্যাকেজ আকারে OPS ইন্টারেক্টিভ ডিসপ্লে প্লাস যদি আমাদের স্ট্যান্ড, আমরা একটা স্ট্যান্ড প্রোভাইড করছি যে সবচেয়ে লো কস্টে, মানে বাংলাদেশের মার্কেটে যদি এই আপনি স্ট্যান্ডটা কম্পেয়ার করেন সবচেয়ে কম দামে একটা স্ট্যান্ড দিচ্ছি এই ক্যাটাগরিতে। তো এতক্ষণ আমি আমার এই প্রোডাক্টটার বেসিক ইন্টারফেসগুলো দেখলাম যে কাস্টমার হিসেবে আপনি যদি প্রোডাক্টটা পারচেস করেন আপনার কোনো সমস্যা হবে না, এবং প্রত্যেকটা ইন ডিটেলস আমরা দেখানোর চেষ্টা করছি। তো এই প্রোডাক্টটা নেওয়ার পরে অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনাদের ভালো একটা ফিডব্যাক আমরা আশা করতেছি, এবং আপনারা মোটামুটি যদি কোনো কিছু না বুঝতে সমস্যা আমার ভিডিওটা দেখলে আপনার সব ক্লিয়ার হয়ে যাবে। আমি চেয়েছি যে অল্প সময়ের মধ্যে জিনিসটা গুছাই আপনাদের কাছে প্রেজেন্ট করতে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।